Dear student, how are you? You are welcomed in our online class which is organized by Rubik Raju Karate School. Today's class, I shall discuss with you about transformation of sentence, particularly assertive to interrogative. অর্থাৎ একটি বিবৃতিমূলক বাক্যকে প্রশ্নমূলক বাক্যে রূপান্তর করব। তার জন্য কিছু কৌশল বা নিয়ম আমাদের জানা থাকতে হবে। সেই নিয়ম সম্পর্কে আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রিয় শিক্ষার্থী। তার আগে কয়েকটি কথা মনে রাখতে হবে যে একটি অ্যাসার্টিভ বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, ওই বাক্যের মধ্যে অন্তর্গত যে সাহায্যকারী ক্রিয়াটি থাকে সেই ক্রিয়াটি সর্বদাই উত্তর বাক্যের শুরুতে বসে। অর্থাৎ যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করব ওই সেন্টেন্সের শুরুতে বসবে। যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে তবে সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী ডু, ডিড, ডাস ব্যবহার করতে হবে। এই কয়েকটি কথা মনে রেখেই আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা সম্ভব। তবে হ্যাঁ, এখন আমি রুলস সম্পর্কে আলোচনা করব। সাহায্যকারী ভার্ব যুক্ত সাহায্যকারী ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদিকেই বলা হয় অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স সাহায্যকারী ভার্ব যুক্ত একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ওই সাহায্যকারী ভার্বটি, উক্ত সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের শুরুতে চলে আসে। তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি বসে, অর্থাৎ নেগেটিভ প্রুফ হবে এইভাবে, ঠিক এইভাবে অ্যান অ্যাপোস্ট্রফি টি, অ্যান অ্যাপোস্ট্রফি টি, সাহায্যকারী ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রফি টি, সাহায্যকারী ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রফি টি প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। প্রদত্ত যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে আমার যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের বাকি অংশ, লাস্টে নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিন্স প্রশ্নবোধক একটি চিহ্ন, দ্যাট মিন্স প্রশ্নবোধক একটি চিহ্ন। এই হলো রুলস 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছিলাম সাহায্যকারী ভার্বযুক্ত একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা এই ইন্টারোগেটিভে রূপান্তর করব, উক্ত সেন্টেন্সের মধ্যে অন্তর্গত সাহায্যকারী ভার্বটি সেন্টেন্সের শুরুতে বসে সর্বদাই। তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যোগ করে দিতে হবে, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ করে দিতে হবে, প্লাস ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ওই সেন্টেন্সের বাকি অংশ প্লাস সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিন্স প্রশ্নবোধক একটি চিহ্ন। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো পরিষ্কার হতে পারি, তাই একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। assertive, 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 a s s e r, এই দিয়ে আমরা assertive বোঝাই। সুতরাং he was playing cricket, cricket, he was playing cricket। এই বাক্যকে আমরা অ্যাসার্টিভ থেকে প্রশ্নবোধকে নিয়ে যাব, দ্যাট মিন্স ইন্টারোগেটিভ নিয়ে যাব। ইন্টারোগেটিভ কিভাবে করব? ইন্টারোগেটিভ আই এন টি ই আর, এ দিয়ে আমরা ইন্টারোগেটিভ বোঝাই। আমি বলছিলাম উত্তর বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্বটি চলে আসে, উত্তর বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্বটি চলে আসে। এই বাক্যের সাহায্যকারী ভার্ব হচ্ছে আমাদের ওয়াজ। এই ওয়াজটি সেন্টেন্সের শুরুতে চলে আসবে। বলছিলাম এর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে, তার মানে ওয়াজেন্ট, ওয়াজেন্ট, ওয়াজেন্ট প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজেন্ট হি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি, প্লাস সেন্টেন্সের বাকি অংশ, বাকি অংশ কোনটুকু? প্লেইং ক্রিকেট। তাহলে প্লেইং, প্লেইং ক্রিকেট, 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 লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এগুলো আমাদের একটি রুলস। আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমি আরো পরিষ্কার করে দিই। assertive,
I can do the work. প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাহায্যকারী ক্রিয়া কি? সাহায্যকারী ক্রিয়া যেটি অর্থাৎ অক্সিলারি ভার্ব ক্যান। তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করতে হবে? এই সাহায্যকারী ক্রিয়াটি শুরুতে নিয়ে আসব। ক্যান প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আই, বাকি অংশ ডু দ্য ওয়ার্ক, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এই আমাদের 1 নম্বর রুল চলে গেল। আমি আরেকটি রুল সম্পর্কে প্রিয় শিক্ষার্থী এখন আলোচনা করব। সে রুলসটি হচ্ছে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি, সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নাবোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তবে সেই সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব? হ্যাঁ শিক্ষার্থী, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক হয় তবে ইন্টারোগেটিভ করার ওয়ে অর্থাৎ নিয়ম হচ্ছে সাহায্যকারী ভার্বটি শুরুতে বসে, তারপরেই সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কি বলছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নাবোধক হয় তবে ইন্টারোগেটিভ করব কিভাবে? প্রথমেই সাহায্যকারী ভার্বটি বসে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন। একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি they are not swimming in the pond. They are not swimming in the pond. তার নদীতে সাঁতার করতেছিল না, অর্থাৎ কাটতেছে না। অর্থাৎ এই অ্যাসার্টিভ বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, আগের সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব ছিল কিন্তু তারপরে নট ছিল না, অর্থাৎ নেগেটিভ ছিল না। সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, বাট এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। তাহলে কি করতে হবে আমাদের? সেই সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, তাই সাহায্যকারী ভার্বের সাথে শুরুতে আমরা নট যোগ করেছিলাম, বাট এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ অর্থাৎ নট আছে। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে? ইন্টারোগেটিভ করার সময় শুরুতে আমাদের সাহায্যকারী ভার্বটি নিয়ে আসতে হবে, সাহায্যকারী ভার্বটি নিয়ে আসতে হবে, নট বাদ যাবে। তাহলে আর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দে, আর দে সুইমিং ইন দি পন্ড, বাকি অংশ পন্ড, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন প্রিয় শিক্ষার্থী যদি বাদ করে তাহলে পুরো প্রশ্নটাই ভুল, তাই নোট অফ ইন্টারোগেশন যেন কখনো বাদ না পড়ে। প্রিয় শিক্ষার্থী আরেকটি एग्जांपल দেখি আমরা। অ্যাসার্টিভ, he is a good boy, good boy। তাহলে সরি প্রিয় শিক্ষার্থী, মিস্টেক, he is not a good boy, সে ভালো বালক নয়। এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ কি করতে হবে? যেহেতু বাক্যটা নেগেটিভ তাহলে শুরুতে এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। শুরুতে সেন্টেন্সের শুরুতে কি নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব ইজ। ইজ হি নট তো বা, তাহলে বাকি অংশ কি? এ গুড বয়, এ গুড বয়, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। আমাদের 2 নম্বর রুলস কমপ্লিট। এইবার আমরা যে বিষয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী,
সাহায্যকারী ভার্ববিহীন, এতক্ষণ আলোচনা করলাম সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এখন আমরা আলোচনা করব সাহায্যকারী ভার্ববিহীন একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ওয়ে বা মাধ্যম কিভাবে করব সেই বিষয়ে আমি আলোচনা করব। সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে উত্তর বাক্যের শুরুতে অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় প্রথমে সেন্টেন্সের শুরুতে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হয়। ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হয়। দ্যাট মিন্স ডু নট, ডাজ নট, ডিড নট এর একটা ব্যবহার করতে হয়। সেটা টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী ব্যবহার করব, সেটিও আমি আলোচনা করব। তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন। কি বলছি? সাহায্যকারী ভার্ববিহীন অ্যাফার্মেটিভ যদি হয়, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ, সাহায্যকারী ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব? উত্তর বাক্যের শুরুতে ডু নট, ডাজ নট, অবলিক, ডিড নট ব্যবহার করতে হবে, সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী। প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম, প্লাস প্রদত্ত সেন্টেন্সের অবশিষ্ট অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন। এখন ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট কিভাবে ব্যবহার করব? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রিয় শিক্ষার্থী টেন্সের ক্লাসে তোমরা টেন্স শিখেছো অবশ্যই, সেখানে আছে যদি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে ডন্ট এবং ডাজেন্ট ব্যবহার করতে হবে। এখন ডন্ট কোন জায়গায় করবে, ডাজেন্ট কোন জায়গায় করবে, এই বিষয়ে কথা বলি। ডন্ট হবে ডন্ট এবং ডাজেন্ট, ডাজেন্ট হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ নট হবে প্রথমে, আর বাকি সকল সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ ব্যবহার করব, আর বাকি সকল পার্সনের ক্ষেত্রে ডু ব্যবহার করব। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, এগুলোও তো চিনি না হয়তো। আমি আবার মুখে বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার ওয়ে হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, হি, শি, ইট এবং যে কোনো একটা নাম, এই কয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে ডাজ ব্যবহার করব, আর বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে ডু ব্যবহার করব। আর যদি মূল সেন্টেন্সটি অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে আমরা ডিডেন্ট ব্যবহার করব, দ্যাট মিন্স ডিড নট ব্যবহার করব, এই ক্ষেত্রে আর কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবার একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আরো পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। assertive, he plays football. ইন্টারোগেটিভ, প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু বি ভার্ব নেই, তোমরা খেয়াল করো, এখানে কিন্তু বি ভার্ব নেই, মেইন ভার্ব আছে, প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব, এখানে সাহায্যকারী ক্রিয়া নেই। তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, যেহেতু বি ভার্ব নাই। এখন এই ভার্বের রূপটা দেখব, প্লে, প্লে কি ভার্বের পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম? হ্যাঁ শিক্ষার্থী, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু খেয়াল করতে হবে ভার্বের শেষে এস বা ইএস আছে। কেন আছে? কারণ আমাদের পার্সনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট বি1 প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু পেয়েছি প্রিয় শিক্ষার্থী, তাহলে কি করতে হবে আমাদের? উত্তর বাক্যের শুরুতে ডাজেন্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডাজেন্ট ব্যবহার করতে হবে। ডাজেন্ট হি,
মেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বাদটা দিতে হবে। প্লে ফুটবল, প্লে ফুটবল, নোট অফ ইন্টারোগেশন, লাস্টে নোট অফ ইন্টারোগেশন। সেম ওয়েতে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। She sang a song. এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করব। এখন প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাগুলো বলছি এর মধ্যে বলেছিলাম তোমরা খেয়াল করবে। এই হচ্ছে আমাদের স্যাং, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। এই বাক্যেও সাহায্যকারী ক্রিয়া নেই, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াবিহীন বাক্য। তাহলে ভার্বটাকে দেখব। এই ভার্বটা কি? স্যাং। এটা কোন রূপে আছে? প্রেজেন্ট না পাস্ট? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সিং, সিং গান গাওয়া, এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্স হয়েছে প্রিয় শিক্ষার্থী? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ওয়ে যেন কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী? প্রথমে ডিডেন্ট বসে, প্রথমে ডিডেন্ট বসে, ডিড নট, অর্থাৎ ডিডেন্ট শি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তাহলে স্যাং এর কি হয়ে যাবে? সিং হয়ে যাবে। সিং এ সং, লাস্টে নোট অফ ইন্টারোগেটিভ, লাস্টে নোট অফ ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা এই অংশেরই আরো কিছু কথা বাকি আছে, আরো কিছু পড়া বাকি আছে, সেটি আমি বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, যদি মূল সেন্টেন্সের মধ্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ডাজ নট, ডু নট, ডিড নট থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ডাজ নট, ডু নট, ডিড নট থাকে, তাহলে সেই সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব? তাহলে উত্তর বাক্যের শুরুতে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে, নট উঠাই দিতে হবে এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। কি বলছি? যদি মূল সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি ডাজ নট, ডিড নট, ডু নট থাকে, তাহলে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ওয়ে হচ্ছে প্রথমে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে, সাবজেক্ট, ভার্ব, বাকি হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। শুধু নটটা উঠাইয়া দিতে হবে। এই বিষয়ে একটি एग्जांपल দিয়ে আমি আরো ক্লিয়ার করে দিই। অ্যাসার্টিভ, এ এস এস আই আর, they don't go to a school, স্কুলে দিলাম, they don't go to a school, তারা স্কুলে যায় না। হ্যাঁ, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। কি করব প্রিয় শিক্ষার্থী? ইন্টারোগেটিভ। তাহলে কি এটার মধ্যে কি কি আছে? ডন্ট, মানে নেগেটিভ আছে। তাহলে কি করতে হবে? যদি আমি বলছিলাম ডন্ট, ডাজন্ট, ডিডন্ট থাকে, তাহলে কি করতে হবে? নটটা বাদ দিতে হবে। উত্তর বাক্যের শুরুতে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। তাহলে এটার মধ্যে ডু আছে, সুতরাং ডুটা নিয়ে আসলাম, ডু আছে থেকে ডু নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ, গো টু স্কুল। এটা অতি সহজ নিয়ম। লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এই আমাদের রুল কমপ্লিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আরো ভালোভাবে বলছি যে এই যে আমি রুলসগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসটা হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, অল। এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করব? এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভে স্থানান্তর করব? হ্যাঁ, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে, অল, এভরিওয়ান, এভরিবডি, অল এর পরিবর্তে প্রথমে হু ব্যবহার করতে হবে। প্রথমে কি ব্যবহার করতে হবে? হু ব্যবহার করতে হবে।
তাহলে কি বলছিলাম, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে হু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী? হু ব্যবহার করতে হবে। হু এর পরে ডাজ নট, ডিড নট এবং ডু নট বসবে টেন্স এবং পারসন অনুযায়ী। ডাজেন্ট, ডন্ট, ডিডেন্ট টেন্স এবং পারসন অনুযায়ী বসাতে হবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সের মেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রধান যে ভার্বটি থাকবে, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব যেটি থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসাতে হবে। লাস্টে নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিন্স প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, আবার বলে দিচ্ছি আমি, লিসেন টু মি। এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে এভরিওয়ান, এভরিবডি, অল এর পরিবর্তে প্রথমে হু বসে, টেন্স এবং পারসন অনুযায়ী হু, ডাজ নট, ডিড নট বা ডু নট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, লাস্টে অ্যাট লাস্ট নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হই। assertive, everybody hates a liar। তাহলে কি এভরিবডি ধারা অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয়েছে না প্রিয় শিক্ষার্থী? এভরিবডি ধারা, হ্যাঁ। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি করব ইন্টারোগেটিভে? যে এভরিবডির পরিবর্তে প্রথমে আমরা হু ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমি বলে দিচ্ছি, এই এভরিবডির, এভরিওয়ান, অল এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে এস বা ইএস যদি থাকে তাহলে হু এর পরে ডাজ নট বসাবে। সেই ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম থাকে তাহলে ডু নট বসাবে। সেই ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নট বসাবে। মনে থাকছে? আবার বলে দিচ্ছি, এভরিওয়ান, অল এবং এভরিবডি এর পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের শেষে যদি এস থাকে তাহলে হু এর পরে ডাজ নট বসবে। সেই ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডন্ট বসবে। সেই ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডন্ট বসবে। ওকে? তাহলে এই ভার্বের শেষে কি আছে আমাদের? এস আছে। কি আছে? এস আছে। তাহলে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হু ডাজেন্ট, হু ডাজেন্ট মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হেট, এসটা তুলে দিতে হবে, হেট এ লায়ার। আরেকটি एग्जांपल, assertive, all loves flowers, all loves flowers অর্থাৎ প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। এই সেন্টেন্স কি দ্বারা শুরু হয়েছে? এই সেন্টেন্সটি প্রিয় শিক্ষার্থী অল দ্বারা। তাহলে অল এর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভে কি করতে হবে? অলকে তুলে দিয়ে সেই জায়গায় বসাতে হবে হু। কি বসাতে হবে? হু। এই যে ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে ডাজ নট। কি নট? ডাজ নট। প্লাস প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, লাভ এর প্রেজেন্ট ফর্ম হবে লাভ, প্লাস ফ্লাওয়ার্স। বাকি অংশ লাস্টে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আজকের মতো তোমাদের সাথে আমার আলোচনা হলো। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য ক্লাসে, অন্য সময়, অন্যভাবে। খোদা হাফেজ।